ভগবানের কাছে আমার পরিচয় বাংলা বলছেন, হাত তুলুন, কে বাংলা বলছেন? हिंदी कितना हिंदी जानता है, बांग्ला नहीं जानता है, सीधे हिंदी। तो आप लोग भगवान का नाम किसे, भगवान का पवित्र नाम से कि पूर्ण आशीर्वाद मिलेगी। श्रीमद् भागवत भगवान श्री कृष्ण संकीर्तन द्वारा सर्व पाप विनाशनम पूर्ण जीवन शुद्ध होगा। আমরা ভগবান শ্রী কৃষ্ণ নাম করবে, আর কৃষ্ণ নামের দ্বারা আমাদের জীবনে সফল হইবে। আমরা কি চাই যে জীবন সফল হোক? ভগবানের নামে দ্বারা पूर्ण जीवन सफल हो जाए। कलो दोषे निधि रासन हस्ति हे का महत्वना कीर्तना रेवा कृष्णस्य मुक्त संग पराग बजे। অনেক ভগবানের নাম আছে, দেব দেবীর অনেক পবিত্র নাম, কালী নাম, দুর্গা নাম, শিবা নাম, যোগেনের নাম, সেই সব নাম উচ্চারণ করলে নিশ্চয় মঙ্গল হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম তার সাথে তুলনা করা যায় না। এই জগৎ সৃষ্টি হয়, স্থিতি হয়, প্রলয় হয়, কিন্তু নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ তারা জগতের আগে ছিলেন, আর জগৎ যখন প্রলয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাই থাকবে। তাদের নাম ঐরকম, তাদের নাম নিত্য শাশ্বত আনন্দময়, আনন্দময়। সেদিন মহাদেব শ্রী পুরাণে বলেছেন কৃষ্ণ নাম পরব্রহ্ম। একটা কৃষ্ণের নাম 3000 বিষ্ণু নাম এক তুলনায়। কৃষ্ণ নাম সর্বশক্তিমান। সেই জন্য বিশেষ ভাবে অনুরোধ করছে সকলে কৃষ্ণ নাম করার জন্য। তারপরে বলেছেন তারা পশ্চাতে আছে যে হরে কৃষ্ণ যে মন্ত্র আছে, যত অনন্ত নাম, অনবঞ্চ, অনপূজা, অনতপ, ব্রত, পঞ্চ, সমস্ত কিছু হরে কৃষ্ণ মন্ত্রে রাখা হয়েছে। যেমন অসুরের বলি মন্ত্রে অনেক কিছু থাকতে পারে, একটা বলি অনেক ক্ষমতা, একটুকু বলি আর সমস্ত শরীর রোগের চিকিৎসা হয়ে যায়। ঠিক তেমনি ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের সে কলি যুগে যে রোগ আছে সে রোগ সেরে যায়। এনেছি অসুরি মায়া নাশিবারে লাগে।
হরে কৃষ্ণ। এই মহামন্ত্র হচ্ছে মহর্ষি বেদ পুরাণে বলা হচ্ছে। আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা আমাদের যত খালমাস, যত দুঃখ, যত কষ্ট দূর হয়ে যায় এবং পরমানন্দ এই নামের দ্বারা পাওয়া যায়। আজকে রাশিয়াতে বিরাট একটা মেলা আছে, সেখানে প্রায় 4 লক্ষ মানুষের সমাগম। আমি গত 3 বছর ওখানে যোগদান করছিলাম। এইবার আমি বানিয়েছি আমাদের সাথে থাকার জন্য সেখানে যারা সারা রাত 9টা থেকে ভোরে 4:05 সেখানে হরিনাম এবং উদন্ত কীর্তন করে থাকে। এত আনন্দ করে সারা কীর্তন করছে, কীর্তনের সাথে এত আনন্দ পায়। আপনার মেয়ে আপনার জন্য আমার 10 লোকে হরিনাম করছে সারা। পরের কয়েকজন আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমরা যে কালকে যে আমাদের সাথে গান করেছি, গান এত ভালো লেগেছে, আমাদের জীবনে আমরা এত আনন্দ পাইনি। এটা আমার একটা প্রশ্ন ছিল। আমরা যে কি গান করছিলাম, আমরা তো এই ভাষা বুঝি না, আমরা বলছি ছেড়ে দিই হরে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারা রাত কীর্তন করে মুখস্থ হয়ে গেল, কিন্তু হরে কৃষ্ণ আর তো কি বোঝে না। হরে কৃষ্ণ নাম করে এত আনন্দ পেয়েছে, বলছে জীবনে এত আনন্দ পাই না। আমরা অনেকে ভারত থেকে বলে হরে কৃষ্ণ নাম করো, আর কত আছো তাই সময় নাই, সময় নাই কি কেন এত টেলিভিশন দেখতে হচ্ছে, সময় নাই জব করো, ফুটবল খেলা দেখতে হবে, বিভিন্ন আসলে আমাদের সারাদিনের মধ্যে কিছু সময় রাখতে হবে কৃষ্ণ নামে। কৃষ্ণ নামে যদি আমরা না করি আমাদের জীবনে বেকার হয়ে যাবে। হরে নাম হরে নাম হরে নামাইব কেবলম গুরুব সেবা 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 গন্তব্যতা। এই কলেজে কেন 3 বার সেবা 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 বলা হয়েছে? জ্ঞানের দ্বারা হবে না, যোগের দ্বারা হবে না, ধর্মের দ্বারা হবে না। কলিযুগে একমাত্র কিসের দ্বারা হবে? হরে রাম হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম করলে জীবনে সফল হয় না। কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারি না, বুঝতে পারি সেটা কিছু যায় আসছে, সেসব ভগবানের কৃপায় হয়ে গেল। ভগবানের আশীর্বাদে পবিত্র নামের দ্বারা আমাদের চেতনা পরিবর্তন হয়ে যায়। যাদের মেজাজ খারাপ, যারা বেশি রাগী, ক্রোধী, হিংসুক, আদর্শবাদ, বিভিন্ন রকম যাদের মানসিক দিক থেকে বিভিন্ন অসুবিধা আছে, তারা হরে কৃষ্ণ নাম করলে দেখা যাচ্ছে
তাদের চেতনা ক্রমস্বভাবে পরিবর্তন হয়ে যায়, স্বাভাবিকভাবে তাদের সত্য উদয় হয়। আমরা প্রত্যেক দিন স্নান করি না, জল দিয়ে আমরা স্নান করি, কিন্তু আমাদের চেতনা কিভাবে পরিষ্কার করা হয়? চেতনা পরিষ্কার করা হয় চেতনার কোনো মার্জনা, এই চেতনা আইনের মতো পরিষ্কার করা হয় হৃদয় শ্রীকৃষ্ণ সংকীর্তনা, হরিনাম সংকীর্তনের দ্বারা আমাদের চেতনা পরিষ্কার হয়ে যায়। আসলে আমাদের এখন অভাব নাই, আজকাল অভাব হচ্ছে আমাদের মানসিক অভাব। অভাবের জন্য আমরা দুঃখ পাই, আমাদের মন ঠিক ঠিক তৈরি হয়, এই এখনো দুঃখ হয় না। যখন আমরা বুঝতে পারি আমি কৃষ্ণ দাস, আমরা কোনো দুঃখ নাই। জীব কৃষ্ণ দাস এটি শ্বাস তো ভালো সেবা আমি আসছি জগন্নাথ বন্ধা জগন্নাথ স্বামী কি আমরা অনেকেই দেখছি চেয়ার উপরে বেরিয়ে গেছে, আপনার যদি কোনো কাজে রাখছেন নাকি বিগতমন্ত্রী না আছে আপনারা নিচের পরে আপনার বক্তব্য বলতে পারেন। আজকে আমরা হরিনামের महत्व चिंता चैतन्य महाप्रभु रथयात्रा सभाय हरिनाम संकीर्तन करले ওনার সমস্ত ভক্তগণ যিনি সাত হরিনামে দো ভাগ করে নিলেন। একটা দলে একজন প্রধান নৃত্যকারী নাচ করলেন, যেমন একটা ছিলেন বিদ্যালয় প্রভু, একটা ছিলেন হরিদাস ঠাকুর, একটা ছিলেন শিবাস ঠাকুর, একটা ছিলেন মকেশ্বর পন্ডিত। এইভাবে এক একটা দল এক একটা নৃত্য করলেন। তারপরে আবার প্রধান এক গায়ক ছিল, সেই তখন মাইক ছিল না, তার সাথে গান করার জন্য আরো 5 জন ছিল। যখন বলে হরে কৃষ্ণ বলে 5 জন হরে কৃষ্ণ, আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
একসাথে বলতো আর কি ওরা তো বুঝতে পারছে একসাথে এইভাবে অদ্ভুতটা প্রকাশ হতো এক্সপার্টসের যে সুর যে রাগ যে ভক্তরা গাইছের সাথে সাথে তারাও যোগদান করে এইভাবে একটু জয় হতো 800 ভক্তকার আরো কীর্তন করত তারপরে আবার কমপক্ষে 4টা বা বেশি খোল ছিল 8টা বা বেশি কর্তার ছিল এভাবে সুন্দর এক একটা গোষ্ঠী সুন্দর একটা কীর্তন হতো একটা কীর্তনে তো জগন্নাথের রথের সামনে দুটো সাইডে আবার পিছনে এক একটা রথের সামনে বটবাট 7 কীর্তনের দল ছিল 7 কীর্তনের দলে এত সুন্দর কীর্তন হতো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে সাথে গ্রুপে চৈতন্য মহাপ্রভু যোগদান করলেন না সেটা কি করে সম্ভব যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ করলেন চৈতন্য মহাপ্রভুকে ওরা কাছে অসম্ভব ছিল চৈতন্য মহাপ্রভু 7 গ্রুপে একসাথে ছিলেন যেহেতু ভগবান দ্বিতীয় নাই উপরে একটা একমাত্র উপরে ছিলেন প্রতাপরুদ্র মহারাজ এখন প্রতাপরুদ্র মহারাজ যিনি গজপতি মহারাজ উত্তর দেশের রাজা মহারাজ সম্রাট ওরা জীবনে আশা ছিল আমি দর্শন পাই সাক্ষাৎ পাই সারাসারি বুকে বুকে চৈতন্য মহাপ্রভুর সাথে কিন্তু চৈতন্য মহাপ্রভু নিষেধ করলেন না আমি কোন রাজা দেখা দেব না দেখা করব না কেন রাজা বিলাসী আমি সাধু আমি সন্ন্যাসী আমার হয়তো খরচ হয়ে যাবে দূষিত হয়ে যাব যদি আমি বিষয় ব্যক্তিকে দেখাই করি মহারাজ এত দুঃখ ছিল আমার রাজ্যায় যত প্রজা যত মন্ত্রী এমনকি আমার নিজের ছেলে যুবরাজ প্রত্যেকে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ করতে পারে আমার ছাড়া আমার রাজ্য হওয়া এত দোষ আমি একমাত্র চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ করতে পারছি মনে এত দুঃখ একে ধরছে আমি নিজের
জীবন আকার কি দরকার? ভালো হয় আমি দেহ ত্যাগ করি। তখন চৈতন্য বাবু তার ছেলেকে একটা চাদর দিয়ে আশীর্বাদ বাঁধিয়ে দিয়েছে, যাতে কিছু আশায় রাখে। রথযাত্রার সময় আমরা সবাই জানে উৎকল দেশে যে প্রজাপতি মহারাজ উনি আছেন এবং সোনা চালু রাস্তাকে পরিষ্কার করে হচ্ছে বিশেষ একটা সেবা। যখন চৈতন্য দেখলেন যে মহারাজ রাজার সিংহাসনে বসে অধিকারী হই তিনি নিম্ন সেবা করলেন জগন্নাথের সামনে, তিনি রাস্তাকে চালু করলেন জগন্নাথের সামনে সবাইকে দেখার জন্য আমি জগন্নাথের না, আমি সবাই রাজত্ব পারি। জগন্নাথের সামনে আমি তার চাকর, আমি তার দাস, আমি তার রাস্তা চালু করুন। এই বিনয় দেখে সেবা দেখে চৈতন্য মহাপ্রভু ভেবেছে আমি এবার রাজাকে আশীর্বাদ দেব। বিদায় গৌর শ্রীরাম তাই জন্য মহারাজ প্রতাপরুদ্র মহারাজ প্রসাদ উপরে জগন্নাথের রথযাত্রা কিনেছেন। তখনই দেখলেন চারদিকে সাতটা কীর্তনের দলে ঠিক করে সাতটা চৈতন্য মহাপ্রভু প্রকাশ হয়ে সবাই দেখতে পারলেন চারদিকে মহারাজ দেখতে পেরেছেন হাতি শুধু একজন মাত্র। অদ্ভুত ব্যাপার, এক একটা কীর্তনের দল এক একজন চৈতন্য মহাপ্রভু ছিলেন। এই দিব্য দৃষ্টি পেয়েছে সেবা দ্বারা। আমরা যারা কৃষ্ণ সেবা করে এই দ্বারা চৈতন্য মহাপ্রভু কৃপা পাত্র হয়ে যাবে। এইভাবে কৃষ্ণ নামে কৃষ্ণ সেবা যেটা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ আছে সেটা আমাদের কাছে কৃষ্ণের সাথে আমাদের যোগাযোগ স্থাপিত করা হবে। এই জগতের সবাই মনে হচ্ছে যারা বড় বড় মালের অধিকারী, কিন্তু যখন আমরা বুঝি আমরা কৃষ্ণ দাস দাস তাহলে তখন আমরা জীবন আনন্দময় হয়ে যাবে। স্বরূপ হয় কিন্তু কৃষ্ণ দাস। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর উপদেশ। ঠাকুর গান করেছেন যে তোমার কি পরিচয়? আমার পরিচয় আমি নিত্য কৃষ্ণ দাস সাধু দাস, আমার পরিচয়। আমাদের কৃষ্ণাগরে একদিন আমি গেলাম, সেখানে একটা চাপাইখানা প্রিন্টিং প্রেসে আমার কিছু মায়াপুরের জন্য চাপাবার জন্য গেছি। দেখলাম প্রাইমারি স্কুলে ঢুকার জন্য এক্সামিনেশন মাত্রকে চাপানো হচ্ছে। তখন দ্বিতীয় শ্রেণী একটা পরীক্ষা ছিল, দেখলাম
এক নম্বর প্রশ্ন ছিল তোমার কি পরিচয়? আমি ওকে একটা শিক্ষক এসছে, সে পরীক্ষা পাত্র কিনা জিজ্ঞাসা করলাম, এখানে যে প্রশ্ন আছে তোমার কি পরিচয়, কি লিখলে ব্যাস হবে? বলছে লিখতে হবে আমি বাঙালি, আমি ভারতীয়, আমি ভারত, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি জিজ্ঞাসা করতে আমি নিত্য দাস জীব, আমি কৃষ্ণ দাস দাস, ব্যাস হবে না, ব্যাস হবে আমাদের আধুনিক শিক্ষা। আমাদের শেখানো হচ্ছে তুমি বাঙালি, হিন্দুস্তানি, তুমি ভারতীয়, তুমি ভারতীয়, তুমি রূপ, তুমি নাস্তিক, তুমি আস্তিক, তুমি ভাবে বিভিন্ন রকম পদে দেব গীতা আমাদের গীতা কি বলে? গীতা বলছে আমার নিত্য শাস্ত্র জীব, গীতা বলছে আমরা ভগবানের দাস, ভগবানের অংশ। সেটা শিখানো হচ্ছে না, সেটা আপনার বাড়ি থেকে শিখাতে হবে। আমাদের মন্দিরের উৎসব, ধর্ম উৎসব থেকে শিখানো যেতে পারে, এইগুলো শিখানো হচ্ছে না। সেজন্য আমাদের পৃথিবীতে এত বড় অংশ যার প্রতি হিংসা শিখানো হচ্ছে। তুমি এই জাতি, তুমি অপর জাতি হিংসা করো, তুমি এই দেশে, তুমি অপর দেশ হিংসা করো। নিশ্চয় ইসরায়েল, প্যালেস্টাইন জন্ম থেকে হিংসা শিখানো হচ্ছে। এরকম হিংসা করো, জুনিকে হিংসা করো, এরকম মনোভাব। স্বামী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করেন, মনোজ বলে আমি বড় পণ্ডিত, আমি প্রধান আসলে আমি পণ্ডিত নয়। হরে কৃষ্ণ। আমার কি পরিচয়, আমার কি, আমি কে, আমাকে বলো। তখন চৈতন্য মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। এ হচ্ছে আমাদের পরিচয়। জীবন নিত্য কৃষ্ণ দাস, এ আমার পরিচয়। এ হচ্ছে আমাদের আসলে এদের বুঝতে বড় বড় শিক্ষিত মহলে বড় বড় পণ্ডিত ব্যক্তি জানাতে যাবে এরা এলাকার জন্ম থেকে শেখানো হচ্ছে তোমার পরিচয়, তুমি মাকে, তুমি হচ্ছে যখন প্রভুপাদ যুক্তরাষ্ট্র আমেরিকা পৌঁছে নিউ ইয়র্ক শহরে, ওখানকার নাগরিক জিজ্ঞাসা করেছেন আপনার ভারত থেকে এসেছেন, আমি ভারতীয়, আমরা মার্কিনী, আমরা আমাদের কাছ থেকে কি নিতে এসেছি? প্রভুপাদ বলেছেন আমি হচ্ছে তোমার জন্য আসিনি, আমরা ভারতীয় নাই, ভারতী নাই, রুদ্রের নাই, চীনের নাই, আমরাও ভারতীয় নেই, রুদ্রের নাই, ভারতীয় নেই। কি বলছেন আমরা মার্কিনী নাই? কি করে বলো না, কেন আমাদের দেহ নয়, আমি নিত্য শাস্ত্র জীব, দেহ ভিতরে যেটা জীব অংশ, সে হচ্ছে তোমার আসলে পরিচয়, সে হচ্ছে তুমি। এইভাবে বহুবার তাদের বসে দিয়ে যখন মানুষ বুঝতে পেরেছে যে না আমি দেহ নয়, আমি জীব, নিত্য জীব এবং নিত্য কৃষ্ণ দাস, তখন তাদের জীবনের শান্তি এসে গেছে। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.